মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা কতটা দয়ালু আল্লাহ। আল্লাহ 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 করুন, দুনিয়া আখিরাত সবটাই পেয়ে যাবে, কেননা তার কুদরতি হাতে সব রয়েছে। আমাকে হুজুরের ঘরে জন্ম তিনি করিয়েছে, আমার উপরে দয়া তিনি দিয়েছে। আপনাকে ইসলামের ঘরে তিনি পাঠিয়েছে, যে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তিনি বানিয়েছে। সব কিছু তিনার কুদরতি হাতে। তাই চাওয়া পাওয়া যা প্রয়োজন রয়েছে তিনাকে বলুন, তিনার কাছে চান, তিনাকে ডাকো, তিনাকে পেয়ার করুন, তিনাকে ভালোবাসো। রাতের অন্ধকারে যখন পৃথিবী ঘুমিয়ে থাকবে, আপনি নিরিবিলি নির্জুম জায়গাতে উজুটা করে চলে যান, মাথাটাও নত করে দিয়ে চোখের কোনা দিয়ে পানি ফেলে দেন। আমার আল্লাহ, আমি এত বড় অন্যায় করেছি। বাপ জানলে ঘর থেকে বার করে দিত, মা জানলে ছেলে বলে কোনোদিন মেনে নিত না, বার করে দিত। স্ত্রী জানলে স্বামী বলে ঘর করতো না, স্বামী জানলে স্ত্রী বলে ডাকতো না, সন্তানরা জানলে বাপ বলে ডাকতো না। আল্লাহ, তুমি তো সবই জানো, তারপরও তুমি আমার পর্দাকে ঢেকে রেখে দিয়েছো। আল্লাহ, আজ আমি অনুতপ্ত হয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। এ দুনিয়ার মানুষ রেখে দাও, পৃথিবীর কারো জানার দরকার নেই। আমার আল্লাহ গফুর ও গফফার, আমার আল্লাহ রহমান ও রহিম, তোমার জীবনের গুনাহকে এইভাবে মাফ করবে যেন কোনো দিনই তুমি কোনো গুনাহ করনি। এ বিষয়ে একটা তাওরাতের আয়াত রয়েছে, এই বিষয়ে একটা ঘোষণা রয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের পিরিয়ডের কথা। এই সময়তে একটা যুবক ছিল, যে বড় অর্থশালী যুবক ছিল। এলাকায় তার একটা পাওয়ার ছিল, গরম ছিল, অর্থের গরম, পাওয়ারের গরম। এই পাওয়ারের গরমে সে শরাব পান করে ঘুরে বেড়াতো, কেউ তাকে কিছু বলতে পারত না। শুধু শরাব নয়, প্রতিদিন তার বিছানাতে নারী খরিদ করে নিয়ে আসতো। একদিন এক এক ধরনের নারীকে নিয়ে আসতো। একদিন প্রতিদিনের না, বাজার থেকে একটা নারীকে খরিদ করে এনেছে। শরাব পান করে যখন ওই নারীর ঘরে প্রবেশ করেছে, ওই নারী তখন চোখ ভরা পানি নিয়ে কাঁদে, আর আওয়াজটা প্রকাশ হতে লেগেছে। এই যুবকটা তখন বলতে লেগেছে, এ মেয়ে, তোমাকে তো অর্থ দিয়ে খরিদ করেছে, তুমি তো আমার কাছে 60 দিরহাম টাকা নিয়েছ, যার আজকের বাজার মূল্য কম করে 10 থেকে 12 লক্ষ টাকা, বেশি তো কম নয়। তুমি তো খুশি মনে এসেছ। ওই নারীটা বলেছিল, যুবক, আমি খুশি মনে আসিনি, আমার মা অসুস্থ, বাবা নাই, তার ট্রিটমেন্টের জন্য কোনো অর্থ নাই। আমি নাচারে বাজারে উঠেছিলাম, কোনোদিন অন্যায় করিনি, কোনোদিন পাপ করিনি। আজ যখন পাপের দিকে যা, যত কাছে আসছি, আল্লাহর ভয় আমার দিল কাঁপতে লেগেছে। এই কথাটা যখনই বলেছে, ওই যুবকটার মধ্যে একটা ধাক্কা লেগে গেল। আরে, এত গরিব হওয়ার পরও আল্লাহকে কত স্মরণ রেখেছে, এত অসহায় হওয়ার পরও আল্লাহকে কত ভয় করেছে। জীবনে কোনোদিন তো অন্যায় করেনি, আজ জীবনে প্রথমবার করতে এসেছে, তাও মজবুরিতে পড়ে, তাও আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছে, আল্লাহ আমাকে রূপ যৌবন দিয়েছে, আল্লাহ আমাকে যুবক করেছে, তাকত করেছে, আল্লাহ আমাকে পুরুষত্ব দিয়েছে, আল্লাহ আমাকে অর্থশালী দিয়েছে। আমার তো উচিত আরো বেশি বেশি, এর থেকে আল্লাহকে বেশি ডাকা, বেশি ভয় করা। আমি করতে পারলাম না, হায় আমার জিন্দগিটা বরবাদ হয়ে গেল। এই বলে আফসোস করে ওই যুবককে পিছন দিক থেকে বলেছিল, বোন বোন বলে ডাক দিয়েছিল। যাও, তুমি চিন্তা করো না, ওই 60 দিরহাম নিয়ে তুমি ঘরে চলে যাও, তবে যাবার আগে একটা দোয়া করে যাও, বোন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। তুমি সাক্ষী থেকে যাও, বোন, আজ থেকে আমি তওবা করলাম, জীবনে কোনোদিন আর নোংরা কাজ করব না, আর শরাবটা পান করব না। কিন্তু তুমি দোয়া করো, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। ওই মদখর ওই যুবকটা ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে এলাকার সমস্ত মানুষ যখন এই ঘরের সামনে দিয়ে যায়, সবাই দেখতে লেগেছে, ওর দরজায় লেখা আছে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। আল্লাহর বন্ধুর জানাজাতে সবাই শরীক হয়ে যায়। আল্লাহ কত ভালোবাসে আল্লাহ।
আরে তিনার মতো দয়ালু দুনিয়ায় আর কেউ নাই, আখিরাতেও আমাদের আর কেউ নাই। তিনি একমাত্র রহমান রহিম। তিনি আমাদেরকে কতটা ভালোবাসে, কতটা পেয়ার করেছেন, কতটা মোহাব্বত করেছেন। আল্লাহ যদি আমাকে দুটো পা না দিত, আমি আব্বাস সিদ্দিকী হেঁটে হেঁটে আসতে পারতাম না। গাড়ি থেকে আমাকে কোলে করে নিয়ে আসতে হতো বা হুইল চেয়ারে নিয়ে আসতে হতো। লোক আমাকে কতজন টনটিটকিরি দিত, দেখ দেখ খোড়া খুজুর এসছে, পা নাই। কিন্তু আল্লাহ দয়া করেছে, পা দুখানা দিয়েছে। আল্লাহ দয়া করেছে, হাত দুখানা দিয়েছে। আল্লাহ দয়া করেছে, চোখ দুটো দিয়েছে। আল্লাহ দয়া করেছে, জবানে কথা বলতে দিয়েছে। তাই তো আপনাদের ঘরে শোনাতে পাচ্ছি, আসো কোরআন শোনো, আসো নবীর বাণী শোনো, আসো আমার আল্লাহর কথা শোনো। যদি জবানে কথা না বলতে পারতাম, কেউ আমাকে দাওয়াত করতো না, আমি আল্লাহর কথা শোনাতে পারতাম না। ভেবে আপনারাও দেখেন, আল্লাহ যদি আপনাকে জবানে কথা না দিত, মাকে মা বলে ডাকতে পারতেন না, স্ত্রীর সঙ্গে কথা বলতে পারতেন না, স্বামীর সঙ্গে কথা বলতে পারতেন না, সন্তানের সঙ্গে কথা বলতে পারতেন না। অথচ এই জবানে আমরা সপ্তাহ সপ্তাহ, মাসকে মাস, বছর কেটে যায়, অনেকে জীবনে কোনোদিন কোরআনটা খুলে পড়েনি। অথচ আল্লাহ কথা দিয়েছে, এ আমার বান্দা বান্দিরে, দুনিয়ার প্রয়োজনের কাজ মিটাবি, জবানে কথা বলবে, কিন্তু আবার তোরা আমি আল্লাহ আমার কোরআনটাও পড়তে থাকবি। এজন্যই তো আল্লাহ কথা দিয়েছে, তোরা আমাকে ডাকবি, আল্লাহ একবার ডাকবি, আমি 10 বার সারা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো দিয়েছে। আল্লাহ বাকি জন্য জবান দিয়েছে, আল্লাহ জানিয়ে দিল তোরা আমার জন্য দাঁড়িয়ে যাবি। আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়ে দিলাম, এই পায়ে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবে, আমার নামাজের কিয়ামে দাঁড়িয়ে যাবে। এই জবান দিয়ে তোরা সূরা ফাতিহা পড়বে, এই জবানে তোরা কোরআন পড়তে থাকবে। এই জবানে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, তোরা আমাকে রুকু দেবে, ওই রুকুতে তোরা গিয়ে বলবি সুবহানা রাব্বিল আযীম। আবার কিয়ামে দাঁড়িয়ে যাবে, আবার সিজদায় পড়ে গিয়ে বলবি সুবহানা রাব্বিল আলা। ওরে আমার বান্দা বান্দি রে, তোরা যখন সিজদায় পড়ে গিয়ে সুবহানা রাব্বিল আলা বলে তাসবিহ পড়বি, আমি আল্লাহ আমার ফেরেশতাদের ডেকে 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 দেখায়, ওরে আমার ফেরেশতা, তোরা বলেছিলি বান্দা তৈরি করবে না, বান্দি তৈরি করবে না, দেখ ওরা কি করছে, কি বলছে, তোরা শুনে আয়। ওই সময় ফেরেশতারা বলতে লাগে, ও রব্বি আল্লাহ, ওরা আপনার তাসবিহ প্রশংসা করছে, সুবহানা রাব্বিল আলা বলতে লেগেছে। অর্থাৎ আল্লাহ আপনি বড়ই পবিত্র। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওরে আমার ফেরেশতারে, গুনার পূজাকে মাথায় করে নিয়ে, মাথায় হাত করে সুবহানা রাব্বিল আলা বলতে লেগেছে। আমি আল্লাহ আমার পবিত্রতা বর্ণনা করতে লেগেছে। ওরে আমার ফেরেশতা, তোরা সাক্ষী দেখে যা, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে, ওদেরকে বেগুনাহ করে পবিত্র বানিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ কত সুযোগ দিয়েছে দেখুন। গুনার বোঝা মাথায় করে সেজদায় পড়ব, আল্লাহ কি আমাদের সেজদার ভুকা নাকি? এ সেজদা করলে আমার মাকাম বাড়বে না। আল্লাহ নিজের বিষয়ে তিনি জানিয়ে দিয়েছে, আল্লাহুস সামাদ, তিনি কারও মুখাপেক্ষী নয়। সূরা ইখলাস পড়েন, কুল হু আল্লাহু আহাদ। মক্কার মুশরিকরা যখন জিজ্ঞেস করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি, আল্লাহ নিজে বলতে পারতেন হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। আল্লাহ তা বলেন, আল্লাহ বলছেন হাবিব আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ, আপনি বলুন যে আল্লাহ তিনি যিনি এক। অর্থাৎ আল্লাহকে মানতে গেলেও আল্লাহ পছন্দ করছে নবীর জবান থেকে আমাকে লোক মানুক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীর মাকাম।
তারপরেই বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাফেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে সৃষ্টি নয়, তার থেকেও কেউ সৃষ্টি নয়। অর্থাৎ তিনি বাপ মা তিনার নাই, আর তিনার সন্তান স্ত্রীও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। তিনি হলেন আল্লাহ। তা আল্লাহ হতে গেলে, প্রভু হতে গেলে, মালিক হতে গেলে, সৃষ্টিকর্তা হতে গেলে এই সংজ্ঞাটা মিলতে হবে। এই সংজ্ঞা কারো সঙ্গে মেলে না। কিছু কিছু মানুষ এক সময় ধারণা বাপ আদম, তিনার তো বাপ মা নাই, কিন্তু বাপ আদমের স্ত্রী সন্তান আছে, তাহলে আল্লাহ হতে পারল না। বাদ হযরত ঈসা রুহুল্লাহ, তিনার আব্বা নাই কিন্তু আম্মা চলছে, এবং তিনিও বিবাহিত করেছেন। কথা বলছি, তিনার আম্মা নাই এবং তিনার আব্বা নাই, কিন্তু মা আছে। তিনি সন্তান একজন দুনিয়া এসেছে মায়ের গর্ভ থেকে। আল্লাহ তিনি বলছেন আমি কারো মুখাপেক্ষী নয়। তাহলে আমরা সেজদা করলে আল্লাহ খুশি হয়ে মাফ করে, এটা তার দয়া, এটা তার আমাদের ওপরে ভালোবাসা। আমাদেরকে তিনি এত ভালোবাসেন, পিয়ার করেন। কিন্তু আমরা এমনভাবে ঘুরি, এমনভাবে জিন্দেগি কাটায়। আমার কথাও বলছে আমরা বলতে আমি পড়ছি তো নাকি, আমরা যেন মনে হয় যে আমাদের আল্লাহ আমাদের ছাড়া হয়তো আগাতে পারবেন না। নাউজুবিল্লাহ। আসুন তওবা করুন, ফিরে আসুন, কেন আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী বাকে প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে যখন কোনো মানুষ নিজের অন্যায়ের কথা খেয়াল করে, নিজের ভুলের কথা খেয়াল করে, নিজের অন্যায়ের কৃতিকর্মের কথা খেয়াল করে আল্লাহ দরবারে তওবাটা করে না, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, ওর তওবাকে কবুল করে ওর গুনাহটাকে মাফ করে দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যেমন মায়ের পেট থেকে বাইর হলে কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ বানিয়ে দেয়। আল্লাহ নবী আরও জানিয়ে দিলে ধরুন একটা মানুষ গান শুনেছে বা সিনেমা দেখেছে বা শরাব পান করেছে বা জেনা করেছে বা কোনো বড় অন্যায় কাজ করে ফেলেছে, সে এখন অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে তওবাটা করে নিয়েছে। ও রব্বি আল্লাহ, আমি তওবা করতে লেগেছি, আর এই কাজ কোনোদিন করব না। দিল থেকে বলতে হবে, কাউকে শোনাবারও প্রয়োজন নেই, কেন আল্লাহ অন্তরের খবর জানে। আপনার দিল থেকে যদি অনুশোচনা অনুতপ্ত হয়ে যে আল্লাহ পাককে বলে দেন আল্লাহ আমি এই কাজ আর কখনো করব না, কিন্তু দেখা যায় 1 মাস 2 মাস পরে আবার শরাব পান করে ফেলেছে বা আবার সেই অন্যায় কাজটা করে ফেলেছে। আল্লাহ নবী জানিয়ে দিলে আমার সাহাবারা, আমার উম্মতিদের জানিয়ে দেবে, তারা যেন নিরাশ না হয়ে যায়। কেন আমার আল্লাহ বলে দিয়েছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত নিরাশ যেন না হয়ে যায়। আমি বড় দয়ালু, বড় মেহেরবান। ওরে আমার বান্দা বান্দি রে, আবার তুই তওবা কর, আবার আল্লাহ মাফ করে দেবে। আবার অন্যায় করেছি, আবার তওবা কর, আল্লাহ আবার মাফ করে দেবে। এমন ভাবে যতবারই ভুল করে ফেলবি, তওবা করতে দেরি করবি না, তওবাটা করে নে। এত শুধু কথা শুধু নয়, যেমন একটা কোনো জিনিস যদি ভেঙে যায়, ওই ভেঙে গেলে জোড়া লাগলে সেখানে একটা চিহ্ন বোঝা যায়, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিল তোরা তওবা বারবার ভেঙে ফেলার পরও যদি আবার তওবা করিস, আমি তোদের গুনাহকে মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো, কিন্তু তোদের এই ভাঙার কোনো চিহ্ন থাকবে না। আমি আল্লাহ দুনিয়া থেকে তোদেরকে বেগুনাহ করেই উঠিয়ে নেব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে, আল্লাহ তওবাকারীকে বড় পিয়ার করে। এ বিষয়ে একটা কথা আপনাদের সবার জানা আছে, আবার একবার স্মরণ করে দিই। কেন আজ আমরা আল্লাহ থেকে দূরে সরে গেলাম, অথচ আমার নিঃশ্বাসটা এখনো বেরোচ্ছে, এটা আল্লাহর দয়া। আমি নিঃশ্বাসটা টানতে পারছি, এটা আল্লাহর দয়া। দুনিয়ায় কেউ যদি 1 প্লেট ভাত খাওয়ায় বা 1 কেজি আলু চাল দেয় বা একদিন যদি কোনো হেল্প করে, তার জন্য আমরা কত কিছু করতে পারলাম। আর আমার আল্লাহ জিন্দেগি দিল, জান দিল, জীবন দিল,
অর্থ দিল, বাপ মা দিল, স্ত্রী দিল, সন্তান দিল, এখনো বাঁচিয়ে রেখেছে, সে আল্লাহর জন্য কি করলাম এটা ভাবাটাই হলো আমাদের কাজ। ও শুধু শুনলে হবে না, আবু বকর সিদ্দিকও শুনেছে, ওমর ফারুকও শুনেছে, আবার আবু জিল উতবা সাইবারও শুনেছে। ইনারা আওয়াজ শুনে ভেবেছে পরিবর্তনের রাস্তা খুলে গেছে, ওনারা আওয়াজ শুনেছে ভাবেনে পরিবর্তন হয়নি। এ যুবকেরা, তরুণেরা, হযরত ফারুক আজমের সময় হুজুর আমার ঘোষণা করে দিলেন, যদি কেউ শরাব পান করে তাকে বেতের আঘাত দেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে। এই ঘোষণাটা হয়ে গেছে। এমন সময় একজন যুবক ছেলে বড় নেশা করে, একদিন ভুল ক্রমে রাস্তা দিয়ে যেতেছিল, সে নেশার করে নেশা করতে করতে যাচ্ছিল। আর হযরত ওমর ফারুক কোনো একটা কারণে রাস্তা দিয়ে আসতেছিলেন, হুজুরের সঙ্গে সামনাসামনি মোকাবেলা হয়ে সামনাসামনি দেখা হয়ে যায়। এই যখনই দেখা হয়ে যায়, ওই যুবকটা ভয় খেয়ে গিয়ে মদের শরাবের বোতলটাকে পিছনে করে নেয়। আজ আমার রেহাই নেই, মার হবে, শাস্তি হবে, ভয় খেয়ে গেছে। আর হুজুরও যাচ্ছিলেন অন্য কাজে, ওর চাং মং দেখে, ওর পিছনে হাত করা দেখে হুজুর এসে ওর সামনেতেই দাঁড়িয়েছে। তুমি কি নুকাচ্ছ বাবা? আর এই যে নুকিয়েছে, এর মধ্যেই কানেকশন শুরু হয়ে গেছে আল্লাহর সাথে। এর মধ্যেই আল্লাহর সঙ্গে কানেকশন শুরু করে দিয়েছে যে আল্লাহ, ওমরের আযাব থেকে, ওমরের মার থেকে, ওমরের শাস্তি থেকে আমাকে আপনি বাঁচান। আমি কথা দিচ্ছি, তওবা করছি, জীবনে শরাব পান করব না। মুখেও বলেন, দিলের কানেকশন হচ্ছে, কেন আল্লাহ দিলের খবর জানে। এইদিকে ওমর ফারুক তোকে জিজ্ঞেস করছে, হে বাবা তুমি কি পান করছো বলো, কি নুকাচ্ছ পিছনে? ছেলেটার মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমি দুধ পান করছি। ভাই দুধ পান করছে? জি। শরাব পান করছে, মুখ দিয়ে বাহির হয়ে গেছে। দেখি মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা কতটা দয়ালু আল্লাহ। আল্লাহ 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 করুন, দুনিয়া আখিরাত সবটাই পেয়ে যাবে, কেননা তার কুদরতিয়াতে সব রয়েছে। আমাকে হুজুরের ঘরে জন্ম তিনি করিয়েছেন, আমার উপরে দয়া তিনি দিয়েছেন, আপনাকে ইসলামের ঘরে তিনি পাঠিয়েছে, যে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তিনি বানিয়েছে, সব কিছু তিনার কুদরতিয়াতে। তাই চাওয়া পাওয়া যা প্রয়োজন রয়েছে তিনাকে বলুন, তিনার কাছে চান, তিনাকে ডাকুন, তিনাকে পেয়ার করুন, তিনাকে ভালোবাসো। রাতের অন্ধকারে যখন পৃথিবী ঘুমিয়ে থাকবে, আপনি নিরিবিলি নির্জুম জায়গাতে উজুটা করে চলে যান, মাথাটা নত করে দিয়ে চোখের কোনা দিয়ে পানি ফেলে দেন। আমার আল্লাহ, আমি এত বড় অন্যায় করেছি, বাপ জানলে ঘর থেকে বার করে দিত, মা জানলে ছেলে বলে কোনোদিন মেনে নিত না, বার করে দিত, স্ত্রী জানলে স্বামী বলে ঘর করতো না, স্বামী জানলে স্ত্রী বলে ডাকতো না, সন্তানরা জানলে বাপ বলে ডাকতো না। আল্লাহ তুমি তো সবই জানো, তারপরও তুমি আমার পর্দাকে ঢেকে রেখে দিয়েছো। আল্লাহ আজ আমি অনুতপ্ত হয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। এ দুনিয়ার মানুষ রেখে দাও, পৃথিবীর কারো জানার দরকার নেই। আমার আল্লাহ গফুর ও গফফার, আমার আল্লাহ রহমান ও রহিম, তোমার জীবনের গুনাহকে এইভাবে মাফ করবে যেন কোনো দিনই তুমি কোনো গুনাহ করনি। এ বিষয়ে একটা তাওরাতের আয়াত রয়েছে, এই বিষয়ে একটা ঘোষণা রয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের পিরিয়ডের কথা। এই সময়তে একটা যুবক ছিল, যে বড় অর্থশালী যুবক ছিল, এলাকায় তার একটা পাওয়ার ছিল, গরম ছিল, অর্থের গরম, পাওয়ারের গরম। এই পাওয়ারের গরমে সে শরাব পান করে ঘুরে বেড়াতো, কেউ তাকে কিছু বলতে পারত না। শুধু শরাব নয়, প্রতিদিন তার বিছানাতে নারী খরিদ
খরিদ করে নিয়ে আসতো, একদিন এক এক ধরনের নারীকে নিয়ে আসতো। একদিন প্রতিদিনের না বাজার থেকে একটা নারীকে খরিদ করে এনেছে। শরাব পান করে যখন ওই নারীর ঘরে প্রবেশ করেছে, ওই নারী তখন চোখ ভরা পানি নিয়ে কাঁদে আর আওয়াজটা প্রকাশ হতে লেগেছে। এই যুবকটা তখন বলতে লেগেছে, এ মেয়ে, তোমাকে তো অর্থ দিয়ে খরিদ করেছি, তুমি তো আমার কাছে 60 দিরহাম টাকা নিয়েছ, যার আজকের বাজার মূল্য কম করে 10 থেকে 12 লক্ষ টাকা, বেশি তো কম নয়। তুমি তো খুশি মনে এসেছ। ওই নারীটা বলেছিল, যুবক, আমি খুশি মনে আসিনি, আমার মা অসুস্থ, বাবা নাই, তার ট্রিটমেন্টের জন্য কোনো অর্থ নাই। আমি নাচারে বাজারে উঠেছিলাম, কোনোদিন অন্যায় করিনি, কোনোদিন পাপ করিনি। আজ যখন পাপের দিকে যায়, যত কাছে আসছি, আল্লাহর ভয় আমার দিল কাঁপতে লেগেছে। এই কথাটা যখনই বলেছে, ওই যুবকটার মধ্যে একটা ধাক্কা লেগে গেল। আরে এত গরিব হওয়ার পরও আল্লাহকে কত স্মরণ রেখেছে, এত অসহায় হওয়ার পরও আল্লাহকে কত ভয় করেছে। জীবনে কোনোদিন তো অন্যায় করেনি, আজ জীবনে প্রথমবার করতে এসেছে, তাও মজবুরিতে পড়ে, তাও আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছে, আল্লাহ আমাকে রূপ যৌবন দিয়েছে, আল্লাহ আমাকে যুবক করেছে, তাকত করেছে, আল্লাহ আমাকে পুরুষত্ব দিয়েছে, আল্লাহ আমাকে অর্থশালী দিয়েছে। আমার তো উচিত আরো বেশি বেশি, এর থেকে আল্লাহকে বেশি ডাকা, বেশি ভয় করা। আমি করতে পারলাম না, হায় আমার জিন্দগিটা বরবাদ হয়ে গেল। এই বলে আফসোস করে ওই যুবককে পিছন দিক থেকে বলেছিল, বোন বোন বলে ডাক দিয়েছিল, যাও তুমি চিন্তা করো না, ওই 60 দিরহাম নিয়ে তুমি ঘরে চলে যাও, তবে যাবার আগে একটা দোয়া করে যাও, বোন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। তুমি সাক্ষী থেকে যাও, বোন, আজ থেকে আমি তওবা করলাম, জীবনে কোনোদিন আর নোংরা কাজ করব না, আর শরাবটা পান করব না। কিন্তু তুমি দোয়া করো আল্লাহ যেন ক্ষমা করে দেয়। ওই মদখর ওই যুবকটা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে এলাকার সমস্ত মানুষ যখন এই ঘরের সামনে দিয়ে যায়, সবাই দেখতে লেগেছে, ওর দরজায় লেখা আছে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। আল্লাহর বন্ধুর জানাজাতে সবাই শরীক হয়ে যায়। আল্লাহ আল্লাহর হুকুম, ওই রাতেই যুবকটা ইন্তেকাল করেছে, কিন্তু তার দরজায় গায়েবীভাবে লেখা হয়ে গেছে যে তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, আল্লাহকে বন্ধু বলে মেনে নিয়েছে। চিন্তা করুন কত বড় পাপী কি, কিন্তু তওবা করেছে আর ওর পাপ নাই। পাপ যখন নাই, তাকে নাক ছিটকানো আমাদের অধিকার নাই। আমাদের জিন্দেগিতে ভুল হয়েছে কম বেশি, আপনাদের সবার থেকে বেশি ভুল আমার আছে, আমি স্বীকার করছি, কিন্তু আল্লাহর রহমতের কাছে আমার পাপটা ছোট। তা আমি কেন তেনার কাছে ক্ষমা চাইব না? আমাদের যুবকদের এইটাই হচ্ছে সব থেকে বড় ভুল, যে ক্ষমা চাওয়া দরকার। ঠিক আছে, আমি হালকা বয়সে যাত্রা ফাংশনে চলে গেছি, আজ গ্রামে একটা মাহফিল হচ্ছে, যাই গিয়ে বসি, শহীদান হুজুরদের রুটা খুশি হবে, তার আগে একটা তওবা হবে, দোয়া চাওয়া হবে। আজকে মাহফিলে বসে আমি একটু তওবা করে নিই, আল্লাহ যা ভুল হয়ে গেছে আর করব না। আল্লাহ, হতে পারে তো ভালো সহবতে বসে আলোচনার মাধ্যম দিয়ে, বা এখানে অনেক নামাজি মুসল্লি আছে, কারো একটা হাত যদি আল্লাহ কবুল করে নেয়, তার ওসিলায় আমাদেরও তো রাস্তা আল্লাহ খুলে দিতে পারে, এ বিশ্বাস তো করা দরকার। কিন্তু দুঃখের বিষয়, আমার কওমের বেশ কিছু যুবক আছে, সবাই নয়, বেশ কিছু যুবক আছে, তারা কোরআনের মাহফিলে যেতে চায় না, শরিয়তের মাহফিলে যেতে চায় না। যদিও বা আসে, ফুচকার দোকান, চায়ের দোকান, ইদি কুদি আড্ডা দিয়ে হই হই করে চলে গেল, জিন্দেগিটা শেষ। কতদিন আর বাঁচবে? অনেকে বলে, আরে যেদিন কিয়ামত হবে সেদিন দেখা যাবে কোন, এখন তো একটু মজা করে লি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিয়ামত কি জিনিস। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন, চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার একটা পুল আছে, পুল সিরাত বলা হয়, ওই পুলটা পার করে তোমায় জান্নাত যেতে হবে। চোখের সামনে বাপ যাচ্ছিল, কেটে পড়ে গেল,
চোখের সামনে মা যাচ্ছিল, কেটে পড়ে গেল। চোখের সামনে ভাই যাচ্ছিল, কেটে পড়ে গেল। চোখের সামনে বোন যাচ্ছে, কেটে পড়ে গেল। ওখানে পার হওয়াটা অত সহজ ব্যাপার নয়। আল্লাহর রহমত ছাড়া কেউ পার হতে পারে? এগুলো একটু ভয় করতে হবে আমাদের ভাইরা। আসুন বুঝুন, আমার নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য। আজকে সেই দিনকে তো আমরা মানতে পারছি না, উপরন্তু যারা দিনকে মিটাচ্ছে তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে সহযোগিতাও অনেকে করে বেড়াচ্ছি আমরা। আর সমাজে একদল মানুষের প্রভু হতে চাইছে, যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল। তারা আমার রসুলের দিনকে মিটাচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে মিটাচ্ছে। যেমন আমার রসুল শরাবকে হারাম করেছে। আজকে সমাজে দেখুন শরাব বাড়ি 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 ভরে যাচ্ছে, গ্রামে গঞ্জে পাড়াতে মহল্লাতে। আরে অমুসলিম পাড়ার কথা আমি বলছি না, মুসলিম পাড়ায় শরাবের দোকান হয় কি করে, মুসলিম পাড়ায় জুয়ার আড্ডা হয় কি করে, মুসলিম পাড়ায় লটারি খেলা হয় কি করে, এগুলো তো ইসলামে হারাম। আমার পাড়ায় 5 ওয়াক্ত আজান হয়, নামাজ পড়ি আমরা, কোরআন তেলাওয়াত, আমার পাড়ায় হারামটা ঢুকলো কি করে? খেয়াল করে দেখুন, আছে না নাই? মুসলিম পাড়াতে মেলা হচ্ছে, মুসলিম পাড়ায় নাচ হচ্ছে, মুসলিম পাড়াতে দিন রাত বক্সে ওপেন গান হচ্ছে। কেন এটা আমার পাড়ায় হবে কেন? এ তো আমার ইসলামে হারাম। এগুলো তো রসুল বন্ধ করেছে। বন্ধ করতে গিয়ে রসুলের দান্দা মোবারক শহীদ হয়েছে। তায়েফের জমিনে রসুল এত রক্ত ঝরেছে, রসুলের জুতা মোবারকখানা রক্তে ভিজে গেছে। এত কষ্ট করেছে রসুল। আমরা তো সেই রসুলের দিনকে মানতে পারছি না। ধরুন হালকা বয়সে গান শুনে এসেছি, কিন্তু পাড়ায় গানটা কেন করলাম? হালকা বয়সে সিনেমাটা ধরুন দেখে এসেছি, কিন্তু পাড়ায় সিনেমা হল খুলে ফেললাম কেন? হালকা বয়সে কখনো পার্টিতে গিয়ে বন্ধুর সঙ্গে সারা পান করে ফেলেছি, উচিত নয়। এরপরও ধরুন হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। কিন্তু দুঃখের বিষয় আমরা মদের দোকানও দেওয়া শুরু করে দিয়েছি, মুসলিম পাড়াতে হচ্ছে। বলুন আমি কি ভুল বলছি? হচ্ছে, অহরহ হচ্ছে, চতুর্দিকে চেয়ে দেখেন। অথচ আল্লাহ নবী যেদিন ঘোষণা দিল শরাব হারাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমি তখন ছোট ছিলাম। অনেক হোটেলে দেখবেন ছোট ছোট বাচ্চারা কাজ করে না, খাবার বয়ে দেয়, পানি বয়ে দেয়, কোল্ড ড্রিঙ্কস বয়ে দেয়। তা আমি তখন পিয়ালা, সন্ধ্যের সময় পিয়ালা করে মদ ভরে ভরে টেবিলে দিচ্ছি। তখন মদ হারাম হয়নি। হঠাৎ করে একজন ঘোষণা দিল যে রাসূল মদকে হারাম করেছে। আমি আনাস পিয়ালাটা নিয়ে যাচ্ছিল একজনকে দেব বলে, অটোমেটিক আমার হাত থেকে পিয়ালাটা পড়ে গেল, ফেটে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমি নয়, কেউ হাতে নিয়েছে খাবে, কেউ মুখে নিয়েছে, কেউ এক ঢোক লেলিয়েছে গালে। শুধু বলেছে রসুল হারাম করেছে, যার গালে আছে সে বার করে দিয়েছে, আঙুল দিয়ে বমি করে দিয়েছে, যার হাতে ছিল ফেলে দিয়েছে। কারণ নবী যখন নিষেধ করেছে, আর আমরা 1000 বার বোঝাচ্ছি যে যুবক, রসুল নামাজ পড়তে বলেছে, নামাজ কাজা করতে নিষেধ করেছে। আমরা বলি একদিক দিয়ে, যাই আর একদিক দিয়ে। অথচ বলি আমরা রসুলকে ভালোবাসি। দেখুন আপনারা যদি দূরে সরে যান, আমারও কোনো অসুবিধে নাই, আমার আল্লাহরও কোনো অসুবিধে নাই। সমস্যা আমাদের হবে, আমার আল্লাহর কোনো অসুবিধে নাই, সমস্যা আমাদের হবে। আমরা যদি আল্লাহর পক্ষে থাকি, আল্লাহ সাহায্য করবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, অথচ আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি আমার রসুলকে মডেল করে পাঠিয়েছে। নামাজ পড়বে রসুল দেখো, রোজা রাখবে রসুল দেখো, হজ করবে রসুল দেখো, দান খায়রাত করবে রসুল দেখো, সংসার করবে রসুল দেখো। তোমাদের অর্থনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, সব নীতি
এডুকেশন নীতি, পারিবারিক জীবনের নীতি, সব নীতিটা রসুলকে দেখে করতে হবে। কারণ আল্লাহ আমার রসুলকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা, হাসানুন মানে হচ্ছে উসওয়াতুন হাসানা, উসওয়াতুন মানে হচ্ছে মডেল, হাসান মানে হচ্ছে ভালো, সব থেকে উত্তম ভালো মডেল আল্লাহ আমার রসুলকে করেছে। সেই নবী পাককে জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে রাখতে হবে। আমরা রসুলকে ছেড়ে দিয়ে আজ দুনিয়া জমিনে আমরা কত লাঞ্ছিত অপমানিত হতে লেগেছে। অথচ ইতিহাস খুলে দেখে নাও, আজ থেকে 100-150 বছর আগে এই পৃথিবীর জমিনে যারা আজকে আমাদেরকে লুটছে, যারা আমাদেরকে মারছে, আমাদের বেটিদেরকে বেউজ্জতি করছে, আমাদের মা বোনেদের ইজ্জত আবরুকে লুটে নিচ্ছে, আমাদেরকে গোলাম বানিয়ে দিচ্ছে, এই পৃথিবীর জমিনে তারা 1 থেকে 150 বছর আগে আমাদের দরজার করে এসে দাঁড়িয়ে থাকতো, ইজাজত না পেলে ভেতরে প্রবেশ করতে পারত না। গল্প বলছি না, হাকিকাতটা বলছে। আজ এই 150 বছরে কি হয়ে গেল আমাদের, যে গোলাম তো গোলাম। আজ আমাদের দুনিয়ায় এত পরিস্থিতি, মাফ করবেন কথা খারাপ লাগলে হাকিকাতটা বলে যায়, কুকুরের দাম আছে তো আমাদের দাম আজকে সমাজে নাই। আপনি কলিকাতায় চলে যান, হাতিবাগানে 15 লক্ষ 16 লক্ষ 20 লক্ষ করে এক একটা কুকুরের দাম। আর মুসলমান যখন বিয়ে করছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকায় বিক্রি হচ্ছে। বলুন হচ্ছে নয় না? কত নিচুই নেমে গেছি বলুন, শুধু রসুল ছেড়ে দেওয়ার জন্য। যদি ইজ্জত ফিরে পেতে চান, নিজের জায়গা ফিরে পেতে চান, কোন রকম কৌশল চলবে না, একটাই রাস্তা খোলা আছে, উসওয়াতুন হাসানা, ভালো মডেল রসুল, রসুলকে মেনে নেন। আল্লাহ কোরআনে বলেছে যা আদেশ করেছে মানো, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছে ছাড়ো। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? না, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। शोर ज़िक्र दुनिया के चल मदीने चलते हैं, शोर फ़िक्र दुनिया के, शोर फ़िक्र दुनिया के चल मदीने चलते हैं, मुस्तफ़ा गुलामों के, मुस्तफ़ा गुलामों के किस्मत बदलते हैं, शोर फ़िक्र दुनिया के चल मदीने चलते हैं, मुस्तफ़ा गुलामों के, मुस्तफ़ा गुलामों के किस्मतें बदलते हैं, छोड़ फिक्र दुनिया के, रहमतों की चादर के सर पे साए चलते हैं, रहमतों की चादर पे सर पे साए चलते हैं, मुस्तफ़ा के दीवाने घर से जब निकलते हैं, छोड़ फिक्र दुनिया की। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि। आहा, रसूलকে মডেল করেন, নবীকে ফলো করেন। যদি পরিবর্তন হতে চান, যদি লাইফকে दुनिया व आखिरते शांति दीते चान, रसूल फिरे आस। 100 বছর 150 বছর 100 বছর 150 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 বছর
আল্লাহ আমার নবীকে আমাদের জন্য মডেল করেছে। তকদিরটাকে রসুল চমকে দেবে, পাল্টে দেবে, এতটা ক্ষমতা আল্লাহ রসুলকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিককে আল্লাহ রসুলকে দিয়েছে, আমাদেরকে দেয়নি। কেন দেয়নি? রসুল আল্লাহর দোস্ত, তিনি নবী আল্লাহর প্রিয়, তাই তিনাকে দিয়েছে এবং তিনাকে মডেল বানিয়েছে। আমাকে মডেল বানায়নি, তিনাকে বানিয়েছে, তিনাকে ধরতে হবে। আল্লাহ নবী একদিন হাত তুললেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি মক্কাতে যা রহমত দেন তার থেকে দুগুণা বেশি রহমত আমার মদিনাতে দেন। আল্লাহ নবী মদিনাকে এত ভালোবাসতে, আল্লাহ নবী মদিনাকে এত পেয়ার করতে, হযরতে আনাস থেকে রয়াত রয়েছে এবং হযরতে আবু হুরায়রা থেকেও রয়াত রয়েছে। এই হাদিসটা বুখারী শরীফেও পাবে, মুসলিম শরীফেও পাবে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বিশ্বে মানুষ রেখে দাও, আমার মদিনার উপরে কেউ যদি হামলা করার প্ল্যান করে, আমার পছন্দের শহর মদিনার উপরে কেউ যদি হামলা করার ষড়যন্ত্র করে, নাটক করে, প্ল্যান তৈরি করে, হামলা কিন্তু করেনি, নিয়ত করেছে হামলা করব, এই অবস্থায় যদি সে তওবা ছাড়া মারা যায়, আল্লাহ পাক তাকে জাহান্নামে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে গলে যায়। আমার শহরের উপরে যে হামলা করার প্ল্যান নেবে, হামলা করেনি, শুধু প্ল্যান করেছে, আল্লাহ তাকেও এইভাবে আগুনে দিয়ে গলাবে। কেন? এটা আমার পছন্দের শহর। তাহলে নবীর পছন্দের শহরের উপরে হামলা করলে প্ল্যান, হামলা করেনি, প্ল্যান করলে যদি শাস্তি হয়, তাহলে নবীর সুন্নাত এই টুপিকে নিয়ে যারা ইফতার পার্টিতে নাটক তৈরি করছে তাদেরকে আল্লাহ কি করবে একটু ভাবা দরকার আছে না নাই? খারাপ লাগলো? আমার কাছে রসুলের থেকে কেউ বড় আছে নাকি ভাই? অনেকে বলে যে হুজুর আপনি কি বলছেন, ভালো ভালো লোক বসে আছে, তুমি যদি ভালো লোকের ধর্ম মানো তাহলে ঠিক আছে, আর যদি আমেনার লালের ধর্ম মানো ইসলাম, তাহলে বাপ তোমাকে আমার কথা মানতে হবে। কেন? আমার দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতনামা বেশি দূর নয়, কালকে যদি ঘরে না থাকে দরবারে যাবেন, আমার বাড়িতেও পাওয়া যায়, দরবারে সব জায়গায় পাওয়া যায়। দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কে লিখছে? জবানার মুজাদ্দেদ। কারো ক্ষমতা নেই কথাটার বিরোধী করার, মুজাদ্দেদকে মানতে হবে, রসুলের হুকুম। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। এখানে যাদের যাদের মাথায় টুপি নেই এরা কেউ কাফেরও নয় আর গুনাহগারও নয়। টুপি না পড়লে গোনা হয় এটা বাজে কথা, টুপি না পড়লে গোনা হয় না, টুপি পড়লে সুন্নাতের সওয়াবটা পাওয়া যায়, না পড়লে গোনা হয় না। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? কিন্তু টুপি নিয়ে কেউ যদি নাটক করে, টুপি নিয়ে কেউ যদি ড্রামা তৈরি করে, রসুলের সুন্নাতকে একটা মোমেনা মুসলিম নারীর মাথায় পরানো চলবে না, সেখানে অর্ধেক উলঙ্গ শরীর দেখা যাচ্ছে, তার মাথায় নবীর টুপি পরাই কিভাবে? সেখানে আমার কম বসে আছে, এগুলো ইসলামের ক্ষতি না ক্ষতি নয়? কি গো কথা বলুন, এর প্রতিবাদের দরকার আছে না নাই? তবেই তো নবীর প্রেম, তবেই তো নবীর প্রেম। প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? খাতমে নবুয়তের বিরোধী করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। হযরত আবু বকর সিদ্দিক তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন। খাতমে নবুয়তের বিরোধী করে মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছিল। সিদ্দিক আকবর মদিনার নববী শরীফের মেম্বারে দাঁড়িয়ে গেল, সাহাবারা সব কাতার দিয়ে জামাতে নামাজ পড়ছে, নামাজ বাদ সিদ্দিক আকবর মেম্বারে দাঁড়িয়ে গিয়ে বলছে, এ নবী সাহাবারা, আমাদের জান প্রিয় না রসুল প্রিয়? সাহাবাদের ঘরে আবু বকর সিদ্দিক এই কথা বলতে দেরি সাহাবাদের চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। সবাই এক কথাই বলে উঠেছে, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের জান আপনার জীবনের কদমে কুরবান হয়ে যাক, আমাদের কাছে জান আগে নয়, আপনি আগে। সিদ্দিক আকবর বলেছিলেন, মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন জাহান্নামী রসুলের খাতমে নবুয়তের বিরোধী করছে, সে নিজেকে নবী দাবি করেছে, তার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। 10,000 যুবক তরুণ সাহাবাদের বুকে টাটকা খুন ঝরিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের 70,000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করে খাতমে নবুয়তকে জিন্দা করেছিল।
ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর টুপিকে অপমান করা হবে, সেই নবীর দিনকে অপমান করা হবে, সেই নবীর মসজিদ মাদ্রাসাকে যারা শেষ করতে চাইছে তাদের চক্রান্তের শিকার হব। এ মুসলমান, আল্লাহ কোরআনে বলছে তোমরা আমাকে রসুলকে ছেড়ে যাকে প্রাধান্য দেবে তার হাতে আমি আল্লাহ তোমাদেরকে শেষ করব। সময় থাকতে থাকতে পরিবর্তন হন, সময় থাকতে থাকতে পরিবর্তন হন। মনে রাখবেন, রসুল তার মদিনাকে এত ভালোবাসে, হামলা করেন, ছক করেছে তাকে জাহান। বুখারী মুসলিমের হাদিস বলছি, বাপের গল্প বলছি না, বাপের কথা বলছি না, আমার রসুলুল্লাহর কওল বলছি। রসুলের কওলটা ওহী, কোরআনটা ওহী। একটা ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু। একটা ফেরেশতা মাধ্যমে ডাইরেক্ট এসেছে, আর একটা নবীকে বলার হুকুম দেওয়া হয়েছে, নবী বলেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আজকে কি হচ্ছে সমাজে? সেই নবী মদিনাকে কত ভালোবাসেন, মদিনার উপরে হামলা করা ছক করলে আল্লাহ রসুল বলছে তাকে জাহান্নামে এইভাবে আল্লাহ গলাবে, যেমন সীসা আগুনে দিলে গলে যায়। সুদূরে যাও, টুপি মাথায় দিওনি, সওয়াব পাচ্ছ না। কিন্তু টুপির যে নাটক করবে আর তার সাথে বন্ধু করবে, তোমাকে জবাব আল্লাহকে দিতে হবে। মনে রেখে দেবে, দুনিয়া চিরস্থায়ী নয়, যেতে হবে একদিন আখিরাত। আল্লাহ নবী মদিনাকে এত ভালোবাসে, আল্লাহ নবী বারবার মদিনার জন্য দোয়া চায়। আল্লাহ নবী তাই বলেছিলেন, এ দুনিয়া মানুষ রেখে দাও, আমি নবী প্রথমে কিয়ামতের দিনে আমার আহাল পরিবারের জন্য শাফাআত করব। প্রথমে শাফাআত করবে কাদের? নবীর আহাল পরিবার। বলুন তো ভাই, নবীর আহাল পরিবার, খাতুনে জান্নাত, মওলা আলী, হাসান হোসাইন, এনাদের কথা রসুল বলছে নাকি? কিয়ামত পর্যন্ত যত নবীর খানদানে আসবে, সে সিদ্দিকী হোক, ফারুকি হোক, আব্বাসী হোক, এসব নবীর বংশ কোরাইশ। ওই যে শুয়ে আছে একটা নসিমপুর না কি বলে, মোল্লা সিমলে, হজরতে আব্দুল দাইয়ান ফারুকি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে। উনি হচ্ছেন দাদা হুজুরের খলিফা, কিন্তু ওমর ফারুক হুজুরের খুনের ছেলে, সেই বংশে ধারায় চলে এসছে। তা যত আছে সিদ্দিকী, ফারুকি, আব্বাসী, ইনারা সব কোরাইশ, ইনারা সব নবীর বংশের। কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিনে সর্বপ্রথম আমি শাফাআত করব আমার পরিবারদের। আলহামদুলিল্লাহ, সেই বংশে আল্লাহ একটা সদস্য করেছে। আল্লাহ যেন নবীর শাফাআত নসিবে মিলাই, আপনাদেরও যেন মিলাই, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নবী বলছেন আমার পছন্দের শহর মদিনাবাসীদের সুপারিশ করব, জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় বলছে মক্কাবাসী। তারপরে পৃথিবীর যে কোনো ইমানদার উম্মত সবাইকে নবী জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কেউ জাহান্নামে যাবে না, যার মধ্যে জাররা সরষের দানার থেকেও ছোট যদি ইমান থাকে, একটা কেউ থাকবে না, সব জান্নাত যাবে নবীর ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। মানেন তো নাকি এগুলো? হ্যাঁ, ইমান ঠিক রাখেন ভাই। আর এই মাকামটা নবীকে কে দিচ্ছে? বলুন বলুন বলুন, আল্লাহ। তাহলে সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলছে তো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আছে না কোরআন শরীফে? এই ফাতারদার তাফসীর দেখুন। আল্লাহ কিয়ামতের দিন নবীকে এত খুশি করবেন, যতক্ষণ নবী না খুশি হবে ততক্ষণ নবীর উম্মতদের ঘরে আল্লাহ জান্নাতি বানাতেই থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ছাড়বেন না। আল্লাহ নবী দিনার শহর মদিনাকে কতটা ভালোবাসে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলেন, এ বিশ্বে মানুষেরা মক্কা জমিনে তোমরা যাবে, এক রেকাত নামাজ পড়বে, 1 লক্ষ রেকাত নামাজের সওয়াবটা পাবে। আমার শহর মদিনাতে আসবে, 1 রেকাত নামাজ পড়বে, 50,000 রেকাত নামাজের সওয়াব পাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে তো মক্কাতে সওয়াবটা বেশি, কেননা মক্কায় 1 রেকাত পড়লে
পড়লে 1,00,000 রেকাত নামাজের সওয়াব হবে। মদিনাতে 1 রেকাত পড়লে 50,000 রেকাতের সওয়াবটা হবে। ইয়া রাসূলুল্লাহ, এখানে তো মক্কা সওয়াবটা বেশি। আল্লাহ নবী বলেছিলেন সাহাবারে, মক্কায় আমলের হিফাজত আছে, মক্কায় আমলের বাড়াই আছে, মক্কায় আমলের সম্মান বেশি, মক্কায় আমলের দরজা বেশি। কিন্তু শুনে রেখে দাও, তোমাদের নবীকে আল্লাহ পাক ঈমান বানিয়েছে। অর্থাৎ মক্কাতে আমলের হিফাজত হয় আর মদিনাওয়ালার কাছে ঈমানের হিফাজত হয়। ঈমান ছাড়া নামাজ বেকার হয়ে যাবে, ঈমান ছাড়া রোজা বেকার হয়ে যাবে, ঈমান ছাড়া হজ বেকার হয়ে যাবে, ঈমান ছাড়া দাড়ি টুপি বেকার হয়ে যাবে, ঈমান ছাড়া দান খৈরাত বেকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? ঈমান কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফে, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ বিশ্বে মানুষ নবী পাক জানিয়ে দিলে, সব কিছু থেকে, টাকা পয়সা থেকে, জমি জায়গা থেকে, ঘর বাড়ির থেকে, পদের থেকে, লিডারশিপের থেকে, বাপ মা থেকে, সন্তানের থেকে, এমনকি নিজের জানের থেকেও বেশি আল্লাহ ও নবীকে যে বেশি ভালোবাসে সেই হলো ঈমানদার। এই কথাটা যখনই নবী বলেছে, হযরত ওমর ফারুক দাঁড়িয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আমি দুনিয়া থেকে আপনাকে বেশি ভালোবাসি, বাপ মা সন্তান ছেলেপুলের থেকে আপনাকে বেশি ভালোবাসি, কাজ কারবার ধন দৌলতের থেকে বেশি ভালোবাসি, তবে ইয়া রাসূলুল্লাহ আমার জানের থেকে বেশি নয়। উমর বলছে, উমর বলছে, আল্লাহ নবী বলল, উমর ঈমান হবে না। তাহলে হযরত উমর বসে বললেন, মাথাটা হ্যাট করে নিলেন, আবার দাঁড়িয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমর সাক্ষী দিলাম আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, উমর রে, ঈমান কামিল মাকাম। হযরত ওমর ফারুক কে রাসূল বলছে, আমি তো গুদাগারের কে? অতএব রাসূলকে ভালোবাসবেন, নবীকে আদব করবেন, নবীর দ্বীনের ক্ষতি করে ফেলবেন না। নামাজ কাজা নিজের ক্ষতি, দ্বীনের ক্ষতি নয়। রোজা কাজা নিজের ক্ষতি, ইসলামের ক্ষতি নয়। দাড়ি চেয়েছেন নিজের ক্ষতি, ইসলামের নয়। গান শুনেছেন নিজের ক্ষতি, ইসলামের নয়। কিন্তু নবী মদকে বন্ধ করেছে। আপনি মদ যারা প্রতিষ্ঠিত করছে তাদেরকে সাপোর্ট করছেন, এটা দ্বীনকে মিটাচ্ছেন। নবী সুদ বন্ধ করেছে, আপনি সুদের ব্যবসা শুরু করেছেন, দ্বীনকে মিটাচ্ছেন। আল্লাহ নবী নারীদের অধিকার দিয়েছে, আপনি নারীদেরকে শোষণের জন্য শুধু উপযুক্ত মনে করেছেন। যারা নারী দেহ লুটছে তাদেরকে সাপোর্ট করছেন, আল্লাহর দ্বীনকে, নবীর দ্বীনের বিরোধী চলে যাচ্ছেন। মনে রাখবেন, কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ জানাচ্ছে উম্মতে মুহাম্মাদি, দ্বীন ইসলাম চলছে দুটো পার্টির ওপর দিয়ে। ট্রেন দেখেছেন, ট্রেন দুটো পার্টির ওপর দিয়ে যায়, ইসলামটাও দুটো পার্টির ওপর দিয়ে যাচ্ছে। একটা হলো ন্যায়ের পক্ষে থাকার পার্টি, আর একটা হলো অন্যায়ের বিরোধী করার পার্টি। একটা পার্টিতে যেমন ট্রেন চলে না, দ্বীন ইসলামও কখনো একটা পার্টিতে থাকবে না। তাই আপনাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরোধী করতে হবে, এর নাম ইসলাম। ইসলামে দুটো জিনিস আছে, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। জুলুমকে কখনো ইসলাম মাফ করে না। তাই জালিমের সঙ্গে থাকবেন না, জালিমকে সহযোগিতা করবেন না, জুলুম করবেন না। বিশেষ করে এতিম, অসহায়, বিধবা, গরিবদের ঘরে ভালোবাসবেন, তাদেরকে পেয়ার করবেন। আল্লাহ নবী বলেছেন, যে এতিমের মাথায় হাত বুলোয় সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলোলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমি নবী এতিম ছিলাম, তাই তোমরা এতিমকে কষ্ট দিও না।